আমার শিক্ষার্থী বন্ধুদের জেবিএস টিউশন সেন্টারে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি প্রাথমিক বিষয় সিলেবল নিয়ে আলোচনা করছি। সিলেবল, আমরা বড় বড় ওয়ার্ডগুলিকে একবারে উচ্চারণ করতে পারি না, ভেঙে ভেঙে উচ্চারণ করি। একটি ওয়ার্ড এর যেটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে বলে সিলেবল। বাংলাতে বলে দল বা শব্দাংশ। যেমন ম্যান ওয়ার্ডটি আমরা একেবারে উচ্চারণ করতে পারি, কিন্তু ফাদার ওয়ার্ডটি একবারে উচ্চারণ করতে পারি না, দুবারে ভেঙে উচ্চারণ করি। ফাদার, কোনো কোনো ওয়ার্ডকে উচ্চারণ করতে তিন বা চার বারেও ভেঙে উচ্চারণ করতে হয়। তাই সিলেবল চার প্রকার, যেমন সিলেবল, মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, পলিসিলেবল। নিচে এদের সম্বন্ধে আলোচনা করা হলো। 1. মনোসিলেবল, যেমন ওয়ার্ড একবারে উচ্চারণ করা হয় তাদের বলে মনোসিলেবল। যেমন ব্যাট, ম্যান, টু, র্যাট, ল্যান্ড, মুন ইত্যাদি। ডাইসিলেবল, যেমন ওয়ার্ড দুবার ভেঙে উচ্চারণ করা হয় তাদের বলে ডাইসিলেবল। যেমন ব্রাদার। তাহলে এখানে দেখো ব্র্যাকেটে ব্রাদার, অ্যাকচুয়ালি এই ব্রাদার একটি শব্দ, কিন্তু শব্দাংশ মানে সিলেবল দুটো, ব্রাদার। ওকে, ফাদার, তাহলে ফাদার একটি শব্দ, তাহলে এখানে ব্র্যাকেটে মানে বন্ধনীতে দেখো ফা হাইফেন দিয়ে যুক্ত করা হয়েছে ফাদার। তাহলে একটি শব্দ কিন্তু শব্দাংশ দুটি, তার জন্য একে ডাইসিলেবল বলে। কেমন? যেমন আরও একটি দেখো টাইগার, টাইগার, দেখো এখানে ব্র্যাকেটে দেওয়া হয়েছে টাইগার। তারপর দেখো আরেকটি ওয়ার্ড ম্যাঙ্গো, বন্ধনীতে দেখো ম্যাঙ্গো, তো ম্যাঙ্গো, ম্যাঙ্গো। তারপরে দেখো মাংকি, মাংকি, দুটো মানে দুটো সিলেবল আছে। তো সিলেবলটি বিষয়টি আমি আরও একবার তোমাকে বুঝিয়ে দিই। সাপোজ একটি ওয়ার্ড, এই ওয়ার্ডটিতে একবারে উচ্চারণ করা হয়, দুবারে হয়, তিনবারে হয়, চারবারে হয়, এবং চারের অধিক হলে পরেও সেগুলোকে পলিসিলেবল বলে। কিন্তু সিলেবল মেনলি 7 প্রকার, কিন্তু প্রাথমিক স্টেজে 4 প্রকার দেয়া থাকে। এরপর দেখো পলিসিলেবল, যে সব ওয়ার্ড উচ্চারণ করতে 3-এর বেশি বার ভেঙে উচ্চারণ করা হয় তাদের পলিসিলেবল বলে। যেমন ম্যাথেমেটিক্স, অঙ্ক, দেখো ম্যাথেমেটিক্স, এখানে ম্যাথেমেটিক্স দেখো ব্র্যাকেটে দেওয়া হয়েছে। আরেকবার দেখো ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, তাহলে ইউনিভার্সিটি। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু সিটি যদি লজিক্যালি বলা হয় তাহলে কিন্তু 5টা সিলেবল। ওকে, তো দেখো সিটি, তো অ্যাকচুয়ালি যদি সিটি আমি স্পেলিং করি তাহলে সিআইটিওয়াই হয়, কিন্তু এখানে ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়, তখন কিন্তু এখানে 4টা বলা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 5টাও মানে বাচ্চারা কিন্তু 5টা বুঝে নেবে। এটা ইউনিভার্সিটি, সিটি, তাই কি না? এখানে একটু ভেবে দেখতে হবে। তারপরে দেখো টেলিভিশন, তাহলে টেলিভিশন,
মানে যেটা টেলিভিশন, যেটা দূরদর্শন, যেটা টিভি বলা হয়। তারপর দেখো ডিকশনারি, অভিধান, ডিকশনারি, 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 TION শন, তো ডিকশনারি। তাহলে ডিকশনারি, চারটে ইত্যাদি, এই সবগুলো। তাহলে আমি আরও একটি বিষয় এর সাথে যোগ করে নিব, যে বা আমি পরে ভিডিওতে দিয়ে দেবো। তোমরা এইগুলি ভালো করে বোঝার চেষ্টা করো, এবং যতক্ষণ না তোমরা এগুলো বুঝতে পারছো, বেশ কয়েকবার মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, আমি ক্লাসে এসে সেগুলো আলোচনা করব এবং টেস্ট করব তোমাদেরকে। ওকে, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে সাক্ষাতে। বাই।